সামনে পেছনে প্রচুর মানুষ, মানুষের বাঁধ ভাঙ্গা উল্লাস। আর এই উল্লাস কোনো ভাষা বোঝে না, বোঝে না কোনো নিয়ম। হৃদয় থেকে উচ্চারিত হয় বাঁধ ভাঙ্গা গর্জন। বাঁধ ভাঙ্গা আনন্দের মুহূর্তগুলো জীবনের আসল সম্পদ, যা কোনো ছবিতে ধরা যায় না, শুধু মন থেকে অনুভব করতে হয়। আনন্দ যখন গভীর থেকে উঠে আসে তখন তার নিঃশব্দ নয়, তা গান হয়ে বাজে, উল্লাস হয়ে ছড়িয়ে পড়ে চারপাশে। আজকের আনন্দ এমন একটা ব্যক্তির কারণে যার কথা 100 পৃষ্ঠা লিখেও শেষ করা যাবে না। তিনি হলেন অভয়নগর নওপাড়া চল্লিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আজকের অনুষ্ঠানের মধ্যমণি সকলের প্রাণপ্রিয় শিক্ষক দীপক স্যার। ঘোড়ার গাড়ি করে তিনি বসে আছেন, আজকের মধ্যমণি হলেন তিনি। তার জীবনের 40টা বছর শিক্ষকতা করার পর আজ সে ক্লান্ত। আজকের অনুষ্ঠান শুধুমাত্র তাকে উদ্দেশ্য করে। আজ তাকে বিদায় দিতে হবে, ছেড়ে দিতে চায় না তাকে, তবুও অশ্রু সিক্ত ছলছল চোখে ছেড়ে দিতে হবে তাকে। বিদায়ের টুকরোগুলো ছোট ছোট বিদ্রোহ, চুপচাপ বলে যায় আজ ছাড়ো, তবে কাল ফিরে আসবে নতুন করে। হৃদয়ের মাঝে দুঃখ থাকে না, থাকে এক প্রত্যাশা, সন্ধ্যার পরে আলোয় নতুন সকালে আসার। অন্তর ভেঙে যেতে চায়, বুকে এক নিঃশ্বাস আটকে আছে, তবু আপনাকে বিদায় জানাই বিশ্বাস রেখে। খবর কি আছে? সবাই বলো একটা স্যারকে এমন হবে বিদায় দেওয়া আমার জীবনে আজ প্রথম দেখলাম। হয়তো আপনিও এমন বিদায় আজ প্রথম দেখতেছেন। হাজার হাজার মানুষ, এত মানুষ দেখে ভাবতেছেন এত মানুষগুলো কোথা থেকে আসলো। যে শিক্ষক 40 বছর ধরে শিক্ষা দিছে, সেই শিক্ষকের বিদায়ের কথা শুনে হাজার হাজার লোক ছুটে চলে আসছে, যার কাছে প্রতিটা মানুষ শিক্ষা নিছে। অনেকে বিদেশ থাকে, শিক্ষকের বিদায়ের কথা শুনে অনেকে বিদেশ থেকে ছুটে চলে আসছে শিক্ষকের ভালোবাসার টানে। ঝড় বৃষ্টি কাদা কোনো ব্যাপার না। স্কুল থেকে বিদায় নেওয়ার পর আমাদের দীপক স্যারকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ঘোড়ার গাড়িতে। একটা মানুষ কতটুকু ভালোবাসা পাত্র হতে পারলে এতগুলো মানুষ তাকে একসঙ্গে এমনভাবে বিদায় দিতে পারে। আমার দেখা শ্রেষ্ঠ বিদায় এটা। নওপাড়া চল্লিশিয়া স্কুলের ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ।